পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। ঘটনায় গ্রেপ্তার পুলিশের গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল এলাকায়। শনিবার রাতে খানাকুলের বেহালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম জিয়াউর রহমান। বাড়ি খানাকুলের পোল 2 গ্রাম পঞ্চায়েতের সাইবোনা এলাকায়। বয়স আনুমানিক 40 বছর। তিনি ডোমজুড়ের একটি বেকারি ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রত্যেক সপ্তাহে একবার করে বাড়ি আসতেন জিয়াউর সাহেব। এদিনও তিনি বাড়ি এসেছিলেন। বাড়ি আসতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে শনিবার রাতে খানাকুল থানার পেট্রোলিং ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মারে ওই ব্যক্তিকে। আর সেই দৃশ্য দেখেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। জিয়াউরের টাকাতেই সংসার চলত, এখন পথে বসতে হবে পরিবারকে। এই ঘটনায় জিয়াউরের স্ত্রী জানান, বারবার ফোন করা হচ্ছিল, কিন্তু তিনি ফোন ধরেননি। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পাই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বলেই তিনি দাবি করেন। ফোন করে যাচ্ছি, ফোন ধরেইনি। আজকে শুনলাম উনি কলকাতা দিয়ে আসছিলেন, পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশের গাড়ি স্পিডে আসছিল, পেটে গাড়ি চাপিয়ে দিয়েছে, দিয়ে জল চাইছিল, জলও দেয়নি। ওনাকে মুড়ে মুচড়ে নিয়ে চলে গেছে। পুরো নেবই তো বলেছে, ছেলেকে ভালো করে পড়ো, চাকরি দেবো। ছেলে আমার ছোট, তো কি চাকরি দিবে, তখন সব ভুলে যাবে। এই ঘটনায় স্থানীয় ও মৃতের আত্মীয়দের অভিযোগ, পুলিশের গাড়ি দ্রুত গতিতে থাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন যদি এই ঘটনা ঘটায়, তাহলে মানুষ সুরক্ষিত কোথায়? এই প্রশ্ন তোলেন তারা। পুলিশ গাড়িটার একটা হেডলাইট জ্বলছে, একটা হেডলাইট বন্ধ, যার কারণে বুঝতে পারিনি। আর আমার বোনাই রাস্তার সাইডে এসছে, যেমন ভাবে মানুষ যায় সাইড দিয়ে এসে সোজা এমন ধাক্কা দিচ্ছে, একবারে মানে লাইয়ের সোজা গাড়ি এমন করে নিয়ে গেছে, মানে ঘরের কাউকে ওখানে মানে পাড়ার যে দুটো একটা লোক রয়েছে তাদেরকে শুধু ছুতে দেয়নি, বলছে এমন ভাবে নিয়ে গেছে যেমন রাস্তার কোনো বেলরিস লাশ ডেডাং বাডাং করে ঝুলছে, নিয়ে চলে গেছে। কিছু জল খাবে বলছে, যে জলটা শুদ্ধ খেতে দেয়নি। থানাতে আবার 3 ঘন্টা রাখার পরে হাসপাতাল নিয়ে গেছে। পুলিশ যদি এরকম করে অন্যায় করে, যদি রাস্তায় চলে পাবলিককে ধাক্কা দিয়ে মেরে দেয়, তাহলে কার কাছে আশ্রয় খুঁজতে যাবে মানুষ? খানাকুল থানা। আর কেসটা হয়েছে এই যে এখানে রাধাবল্লভপুর বেহালা। যদিও রাতে খানাকুল থানার পুলিশ আধিকারিকরা তাদের বাড়িতে আসেন বলেই জানিয়েছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বড়বাবু নিজে ফিল্ডে এসেছিলেন, এখানে এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে গেছে, আশ্বাস দিয়ে গেছে যে আপনার এবং আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে ওটা সাহেব পরামানিক বলেছে, আমরা দেখছি চিন্তা ভাবনা সবাই আছি। আমরা আমাদের সভাপতি এসেছিলেন যে আমরা একটা চাকরির ব্যবস্থা দেখছি, করে দেবো একটা চাকরির ব্যবস্থা। যদিও এই ঘটনায় পুলিশ সূত্রে খবর, রাতে খানাকুল থানার পেট্রোলিং ভ্যান বেরিয়েছিল, কিন্তু ওই এলাকায় যাওয়ার সময় আচমকা গাড়ির সামনে চলে আসে গরু, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মারে ওই ব্যক্তিকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় খানাকুল থানায়। এই অভিযোগের ভিত্তিতেই খানাকুল থানার পুলিশ ওই গাড়ির চালককে আটক করে। রবিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। তবে পুলিশ প্রশাসন ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।